ও সালেহ নবীর উপর ঈমান আনছো, কোন কিছু যাচাই বাছাই করছো, সালেহ নবী মিথ্যা কথাও বলতে পারে। নাউজুবিল্লাহ জোরে বলেন। নবী কি কখনো মিথ্যা কথা বলতে পারে? এই মাসে এই ঘটনাগুলো ঘটাইছে। তো সালেহ আলাইহিস সালাম দাওয়াত দেয়, মুনাফিকরা সালেহ আলাইহিস সালামকে অস্বীকার করে। সালেহ আলাইহিস সালামের একটি উটনি ছিল, আপনারা সকলেই জানেন এই ঘটনা। তো এই সংক্ষিপ্ত শুধু তাজ দিয়ে চলে যাচ্ছে যেহেতু সময় কম। উটনিকে নিয়েও তারা, উটনি ও অবলা পশু একটা প্রাণী, এই উটনির উপরও তারা মিথ্যা আরোপ করেছে। নাউজুবিল্লাহ। তো সালেহ আলাইহিস সালাম এর যখন ওই আমলে, সালেহ নবীর আমলে যখন কোনো অলক্ষণ অশোভনীয় কোনো কাজ হইতো, কোনো অমঙ্গল কোনো কাজ, কোনো আযাব পর্যন্ত চলে আসতো, তখন সরাসরি দ্বিতীয় পক্ষের লোক যারা ঈমান আনছে তারা নয়, দ্বিতীয় পক্ষের লোক বলতো যে এই অকল্যাণ, এই কুলক্ষণটা সালেহ নবী এবং তার অনুসরণের কারণেই হয়েছে। নাউজুবিল্লাহ। তারা সরাসরি বলতেছে যে সালেহ নবীর কারণে আর সালেহ নবীর অনুসারীদের কারণে এই কুলক্ষণটা চলে আসছে। আর যখন কোনো কল্যাণের কাজ হইতো, যখন শোভনীয় কোনো কাজ হইতো, কোনো ভালো কাজ হইতো, তখন দ্বিতীয় পক্ষের লোকেরা বলতো যে এই ভালো কাজটা আমাদের উসিলায় হয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা, ভালো কাজ, শুভ কাজ, অশুভ কাজ, অকল্যাণ কাজ এবং সব কিছু এটা কার পক্ষ থেকে হয়? আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে। এটা হলো আমাদের ঈমান। কিন্তু দ্বিতীয় পক্ষের যারা ঈমান আনে নাই, তারা সালেহ নবীর উপর প্রমোদনা দিয়ে, সালেহ নবীর কুমতকে কুমতনা দিয়ে তারা তাদের দলে ঢুকাইতে চাইছে। তাহলে এই কুমতনা, কুলক্ষণীয় কুসংস্কার কাজগুলো এটা কি বর্তমান থেকে হয়েছে নাকি আরো পূর্বের থেকে হয়ে আসছে? এটা শুধু কাজ দিয়ে যাচ্ছে আপনাদেরকে বোঝানোর জন্য। সম্মানিত হাজরিন, শুধু সালেহ নবীর উম্মতরাই শুধু কুলক্ষণ ওইখান থেকে শুরু হয়েছে, এরপরে আসছে হয়েছে মুসা ফেরাউনের যুগে। মুসা ফেরাউন, আপনারা সকলেই জানেন মুসা ফেরাউন হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। একজন কুফরি মতবাদ, আরেকজন হয়েছে একাত্মবাদ। মুসা নবী বলে আল্লাহ এক, ওয়াহিদ। ফেরাউন বলে আল্লাহ আমার কে, আমি হলো সবচেয়ে বড় খোদা। নাউজুবিল্লাহ। ঝগড়া হয়ে গেল, দুইজন ঈমান এবং বেঈমানের বিরুদ্ধে লড়াই চলতেছে। এখন তারা কি করবে? এখন তারা ওই মুসা নবীর আমলেও যখন কোনো ভালো কাজ হইতো, তখন ফেরাউন এবং ফেরাউনের অনুসারীরা, বেঈমানরা বলতো যে ভালো কাজটা আমরা ওইখানে বেশি বিদায়, ভালো কাজটা হয়েছে আমাদের উসিলায় হয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। যখন আবার কোনো বিপদ চলে আসতো, যখন কোনো খারাপ কুলক্ষণ চলে আসতো, অশুভ কাজ চলে আসতো, অকল্যাণ কাজ চলে আসতো, তখন ফেরাউন বলতো যে এটা হলো মুসা নবী, মুসা এবং তার অনুসারীদের কারণেই এই অকল্যাণ, অশোভনীয় কাজটা হয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। যখন ভালো কাজ হইতো তখন তাদের দিকে দাবিত করতো, যখন খারাপ কাজ হইতো তখন খারাপ, অশুভ কাজ, অকল্যাণ কাজ হইতো, তখন দোষ দিয়ে দিত কার? নবীর উপর দোষ দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত ঘটনায় আল্লাহ তাআলা নবীকে শোনাইতেছেন। ফেরাউন এই সালেহ নবীর ঘটনা আমার নবীকে কোরআনে আয়াত নাযিল করে শোনাইতেছেন। আল্লাহ বলেন, ওয়াল্লাই ইউসিবানা আল্লাহ মা কাতাবাল্লাহু লানা, আল্লাহ মা কাতাবাল্লাহু লানা হুয়া মাওলানা ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী আপনি তাদেরকে বলে দেন। এখন নবী আলাইহিস সালামের যুগে এসেও মুনাফিকরা আগে তো তাদের উম্মতদেরকে দোষারোপ করত, কিন্তু নবীর যুগে আয়েশা, নবী আলাইহিস সালাম যখন দায়িত্ব পেয়েছেন, নবীর যুগে আয়েশা নবীকে সরাসরি বলতেছে যে নবীর কারণে, মুহাম্মদের কারণে এই কুলক্ষণটা হয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এখন নবীকে দোষতেছে, আমার নবী আপনার নবীকে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে আয়াত নাযিল করে বলেন, বন্ধু আপনি বলে দিন আমাদেরকে শুধু তাই আক্রান্ত করবে যা আল্লাহ আমাদের জন্য লিখে রেখেছেন, আমাদের কাছে আক্রমণ
যদি কোনো অসুস্থ হয় বুঝতে হবে আল্লাহ তাআলার পক্ষ থেকে আসছে। যদি কোনো বড় ধরনের রোগ হয়ে যায়, বেমারি হয়ে যায়, তাহলে বুঝতে হবে যে রব্বুল আলামিনের পক্ষ থেকে আসছে। যদি কোনো সুস্থ হয়ে যান তাহলে বুঝতে হবে রব্বুল আলামিন আমাকে সুস্থ করছেন। অসুস্থ হয়ে পড়ছেন, এখন বলতেছেন যে অসুস্থ হয়েছি, এটা কুলক্ষণ হয়েছে, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে, এটা কুলক্ষণের পক্ষ থেকে আসছে, তাহলে এটা আপনার ভুল হয়ে গেল। আল্লাহ তাআলা বলতেছেন বন্ধু, হ্যাঁ বন্ধু, আপনি বলে দেন যে যা কিছু হয় সব কিছু কার পক্ষ থেকে হয়? আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আত-তাওবা 51 এবং 52 নং আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা অন্য আয়াতে বলেন, সূরাতুল কামারে আল্লাহ তাআলা বলেন ইন্না কুল্লা শাইইন খালাকনা বিকদার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নিশ্চয়ই আমি সব কিছু নির্ধারিত পরিমাণ অনুযায়ী করে রেখেছি। কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন কোন দিন বৃষ্টি দিবেন, কোন দিন মানুষের মৃত্যু দিবেন, কখন কি হবে, জমিনে কি হবে, আসমানে কি হবে, সকল পৃথিবীতে কি হবে, সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন আগেই লিখে রাখছেন। সুবহানাল্লাহ বলেন। নাকি বর্তমান লিখছেন? আগে আল্লাহ পাক রব্বুল আলামিন ওইটা লিখছেন যাতে করে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি বান্দা ঈমান আনে, বিশ্বাস করে। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে বলেন ওয়া কানা আমরুল্লাহি কদারান মাকদুরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পৃথিবীতে যা কিছু হয় সব কিছু আমি রবের ইচ্ছায় হয়, অন্য কোনো মানুষ কিচ্ছু করতে পারবে না। ঠিক কিনা বলেন? রবের ইচ্ছায় হয়, এটা সামথিং একটা एग्जांपल দিলে বুঝতে পারবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের বিপরীত ফেরাউন নিজেকে খোদা দাবি করেছিল। যখন খোদা দাবি করছে তখন ফেরাউনের জনগণ বলতেছে যে তুমি যেহেতু বড় খোদা, তোমার উপর আর কোনো খোদা নেই, তাহলে তুমি আমাদের বৃষ্টির প্রয়োজন, তাহলে তুমি আমাদেরকে বৃষ্টি দাও। তখন বৃষ্টি দিবে এই কথা যখন বলছে ফেরাউনের মাথা গরম হয়ে গেছে, আমি কিভাবে বৃষ্টি দিব? হ্যাঁ, এখন মিস্টার ইবলিশ এসে বলতেছে যে এ ফেরাউন, তুমি কি কোনো এই কি কোন কিনারা পাচ্ছ না? কেমনে বৃষ্টি দিবা? আগামীকালকে তুমি যে বলে দিছো আগামীকালকে 10টায় বৃষ্টি দিবা, তো এখন কিভাবে বৃষ্টি দিবা? তুমি কি কোনো ভেবে পাইছো? ফেরাউন বলে না, আমি তো ভেবে পাইছি না। ফেরাউন আবার উল্টা প্রশ্ন করে আপনি কে? তখন মিস্টার ইবলিশ বলে যে আমি এমন একটা ব্যক্তি, আমি মিস কল দিবার আগে চলে আসি। যখন মিস কল দিবার আগে চলে আসছে, শয়তান বলতেছে যে বৃষ্টি তো তোমার আল্লাহ দিবে না, তুমিও জানো, তুমি জঙ্গলে গিয়ে দোয়া করো যে আল্লাহ তোমারে আল্লাহ মানে, কিন্তু জনসম্মুখে তুমি আমাকে একটা পথ দিয়ে দাও যে আমাকে মানুষের রব বলে। এটা তো আমি শয়তান জানি, সবকিছু জানি, এখন তুমি বৃষ্টি কিভাবে দিবা? তখন ফেরাউন বলে বুঝতেছি না। তাহলে তুমি এক কাজ করো, তাহলে তুমি যেহেতু রব, তাহলে আমি মিস্টার ইবলিশকে শয়তান, আমি মিস্টার ইবলিশকে নবী বানায় দেব। যদি আমাকে নবী বানানোর টাইটেল দাও তাহলে আমি একটা ব্যবস্থা করতেছি। তখন ফেরাউন বলে ঠিক আছে, আমি হলাম রব আর মিস্টার ইবলিশ কি নবী। এখন বুঝেন কি অবস্থাটা হবে। তখন মিস্টার ইবলিশ নবী বানানোর টাইটেল দেওয়ার পরে মিস্টার ইবলিশ বলতেছে যে আগামীকালকে 10টায় আমি বৃষ্টির ব্যবস্থা করতেছি, তুমি নাক টেনে ঘুমাও। যখন বৃষ্টি ব্যবস্থা করবে বলে ফেরাউনকে আশ্বাস দিছে, ফেরাউন নাক টেনে ঘুমাইতেছে। ঘুমানোর পরে এদিক দিয়া মিস্টার ইবলিশ সকল শয়তান মিলে এই সূর্যের মধ্যে, সূর্যের তাপের কাছে গিয়া সকল শয়তান একত্রিত হয়ে পুরো অন্ধকার বানায় ফেলাইছে। পুরো পৃথিবী, ওই এলাকার জনসম্পদ অন্ধকার হয়ে গেছে। অন্ধকার হওয়ার পরে সকল শয়তানের যা আছে দলবল সবাই একত্রিত প্রস্তাব করে দিচ্ছে। নাউজুবিল্লাহ জোরে বলেন। প্রস্তাব করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টি দিলে জমিনে ফসল হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টি দিলে মরা গাছ জিন্দা হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টি দিলে ফসলগুলো উর্বর হয়ে যায়। এই শয়তানের বৃষ্টি ভায়া পুরো জমিন পুরো তামা হয়ে গেছে। পুরো জমিন গাছপালা তরুলতা যা আছে সব মরে ছারখার হয়ে গেছে। নবীর উম্মত, ফেরাউনের উম্মতরা গিয়া বলতেছে এই খোদা, কি বৃষ্টি দিলা? যে বৃষ্টি আমরা ভালোর জন্য বৃষ্টি চাইছি, পশু পাখি গবাদি যা আছে সব মারা গেছে, এমনকি আমাদের গাছপালা সব কিছু মারা গেছে, তুমি এমন কি বৃষ্টি দিলা? সম্মানিত হাজিরিন, তাহলে বৃষ্টি দেওয়ার মালিক কে? বৃষ্টি কে দেয়? আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টি দেওয়ার মালিক। রিজিকের মালিক কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। কিন্তু আমরা এমনিতে আমাদের মুখের ভাষায় উল্টায় ফেলি। যদি
ধৈর্য ধারণ করতে হবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا عدوى ولا طير ولا هامة ولا صفر। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে পূর্বের কালের মানুষরা সফর মাস আসলে এই মাসকে তারা অশোভনীয় বলতো, তারা অকল্যাণ মাস বলতো। হ্যাঁ, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবীদের মাঝে বয়ান করতেছেন যে কোন মাস অকল্যাণ হইতে পারে না, কোন দিন অকল্যাণ হইতে পারে না, হ্যাঁ, কোন সময় অকল্যাণ হইতে পারে না। তারা পেঁচা জাতীয় একটা প্রাণী আছে, একটা আছে, এই পেঁচাকে বলে যে পেঁচার আওয়াজ শুনলে এই পেঁচাকে দেখলে নাকি মানুষ মারা যায় এবং অকল্যাণ কোনো কিছু হয়। নাউজুবিল্লাহ বলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতদেরকে বলতেছেন যে পেঁচার ডাক শুনে যদি তুমি অকল্যাণ ভাবো তাহলে এটা তোমার কুসংস্কার হবে এবং তোমার বেদাত গুনাহ হবে। অতএব কোন পেঁচার ডাক কোনো সময় অকল্যাণ হইতে পারে না। হ্যাঁ, কোন মাস কখনো অকল্যাণ হইতে পারে না। যত কিছু আছে সব কিছু ভালো খারাপ কার পক্ষ থেকে হয়? আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে হয়। সম্মানিত হাজিরিন, আল্লাহ নবী বলেন লা আদা ওয়ালা দিয়া ওয়ালা হামাতা ওয়ালা সাফরাতা। হ্যাঁ, নবীজি বলেন যে রোগের সংক্রমণ নেই, শুভ অশুভ সবকিছুই কার পক্ষ থেকে হয়? আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে হয়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে তোমার পাশেই এক ভাইয়ের রোগ হয়েছে, চুলকানি, অ্যালার্জি রোগ বা বিভিন্ন ধরনের রোগ হয়েছে, এখন তুমি যদি ভাবো যে তার সেই রোগটা আমার শরীরে চলে আসবে, এটা একটা কুসংস্কার এবং এটাও একটা গুনাহ। হ্যাঁ, রোগ, অসুখ, সুখ, দুঃখ, তারপরে ভালো এবং খারাপ সবকিছু একমাত্র কার পক্ষ থেকে হয়? আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে হয়। সম্মানিত হাজিরিন, আমাদের সমাজে কিছু লোক আমরা যে কুসংস্কারগুলো করি কয়েকটি এই ট্রাই করে এবং মুতাআলা করে আপনাদের সামনে শোনানোর জন্য আসছি। আমাদের সমাজের লোকেরা কিছু কিছু জিনিস এগুলো আমরা ভাবি এগুলো সবগুলো হচ্ছে কুসংস্কার। হ্যাঁ, সেই কিছু জিনিস থেকে অনেকগুলো থেকে আমি বাছাই করে আপনাদের সম্মুখে শোনানোর জন্য কয়েকটা আনছি। আমাদের সমাজের লোকরা, প্রচলিত সমাজের লোকরা যা যা ভাবে, হ্যাঁ, এগুলো সবগুলো কুসংস্কার। তার মধ্যে কয়েকটা হলো যে আমাদের সমাজের লোকেরা ভাবে যে প্রেম ভালোবাসা এটা মনে হয় শোভনীয়, প্রেম ভালোবাসা করা এটা হারাম না, এটা হলো হালাল। জোরে বলেন নাউজুবিল্লাহ। প্রেম ভালোবাসা করা একমাত্র মা বাবা, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রবের সাথে ছাড়া কারোর সাথে যে কোনো মেয়ে অবৈধভাবে প্রেম ভালোবাসা করা এটা সম্পূর্ণ হলো হারাম। ঠিক কি না বলেন? সম্পূর্ণ হারাম। এটাকে আমরা বুঝে নেই যে প্রেম ভালোবাসা হারাম, পবিত্র জিনিস না। প্রেম ভালোবাসা হালাল কোন ক্ষেত্রে? মা বাবার ক্ষেত্রে, বাইতুল্লাহর ক্ষেত্রে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ক্ষেত্রে, আল্লাহর ক্ষেত্রে, হ্যাঁ, তাদের ক্ষেত্রে প্রেম ভালোবাসা হালাল। কিন্তু আপনি বিপরীত যদি যান, হ্যাঁ, আপনার মামির সাথে, আপনার চাচির সাথে, আপনার ভাবির সাথে, হ্যাঁ, ওই ব্যাপারটা মেয়েদের সাথে প্রেম ভালোবাসা করা সম্পূর্ণ হলো হারাম। হারাম হারাম যদি আপনি হালাল বুঝেন তাহলে এটাই হলো কুসংস্কার এবং এই জিনিসটা করলে আপনি কিন্তু বিশাপাত করবেন। এক নাম্বার। দ্বিতীয় নাম্বার হলো বাংলা আয়না দিয়ে মুখ দেখা। অনেকেই ভাবে এটা হলো কুসংস্কার, কুলক্ষণ। বাংলা আয়না দিয়ে মুখ দেখা যাবে না। আসলে বাংলা আয়না হোক, যেই হোক, এটা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে সবকিছু হবে। কল্যাণ অকল্যাণ কার পক্ষ থেকে হবে? আল্লাহ তাআলার পক্ষ থেকে হবে। আমরা নিজে কখনো অলক্ষণ বা অশুভ, কুলক্ষণ এগুলো আমাদের মুখটা বলবো না। দ্বিতীয় নম্বর হলো বাংলা আয়না দিয়ে মুখ দেখা যাবে না। তৃতীয় নম্বর, আপনারা একটু করে এগুলো মিলান আপনাদের ভিতরে আছে কিনা, যদি থাকে তাহলে আজকে থেকে ডিলিট করে দিবেন। তৃতীয় নম্বর, ডান হাতের তালুতে চুল গেলে দেখা আসে। চতুর্থ নম্বর, বৃষ্টির সময় রোদ দেখা গেলে, হ্যাঁ, আমরা ভাবি বৃষ্টির মাঝে যদি রোদ আসে তাহলে আমরা কই যে শেয়ালের বিয়ে হইতেছে। হ্যাঁ, আচ্ছা, শেয়ালের বিয়ে হইতেছে না কি হইতেছে এগুলো একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন জানে। আপনি এগুলো মুখে বলে কেন বেদাত সৃষ্টি করবেন? হ্যাঁ। চতুর্থ নম্বর, যে বৃষ্টির সময় রোদ হলে আমরা বলি অনেকেই যে শেয়ালের বিয়ে হচ্ছে, এটা হলো কুসংস্কার। ব্যাঙ ডাকলে আমরা ভাবি বৃষ্টি মনে হয় চলে আসবে। আচ্ছা, ব্যাঙকে ডাকলে কি বৃষ্টি আনতে পারবে? যদি আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টি না দেয় তাহলে ব্যাঙ ডাকলে কি বৃষ্টি আসবে? ষষ্ঠ নম্বর, কাউকে দেখে সাথে সাথে বলা যে ভাই কেবলমাত্র আপনার নামটা নিলাম, আপনার হায়াত অনেক লম্বা। নাউজুবিল্লাহ বলেন। কেবল আপনার নাম নিলাম, আপনার হায়াত লম্বা আছে। হায়াত লম্বা করা, খাটো করা একমাত্র কার দায়িত্ব? আল্লাহ পাক রব্বুল আলামিনের দায়িত্ব। সম্মানিত হাজিরিন, 7 নম্বরে বাচ্চাদের দাঁত পড়ে গেলে বলে যে ইঁদুরের গর্তের ভিতরে ফেলে দাও। ইঁদুরের গর্তের ভিতরে ফেললে তাহলে দাঁত তোমার সুন্দর হয়ে উঠবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। দাঁত সুন্দর বানানো, অসুন্দর বানানো এটা কার কাজ? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাজ। সম্মানিত হাজিরিন, 8
যার সন্তান এগুলো হয় নাই সে জোড়া করা গেলে একসাথে 2 সন্তান হবে। জোড়া করেন নাউজুবিল্লাহ, এটাও কুসংস্কার। সম্মানিত হাজিরিন, 10 নম্বর পেঁচা কাটলে বিপদ চলে আসবে। 11 নম্বর রাতে নখ চুল ইত্যাদি কাটলে ক্ষতি হবে। 12 নম্বর পিতামাতা নেত্রী পীরের ছবি ঘরের মধ্যে ঝুলায় রাখলে ঘরের মধ্যে বরকত আসবে। নাউজুবিল্লাহ বলেন, এটাও আমরা পাবো না। মানুষ মরে ভূত হয়ে যায়। 14 নম্বর একবার মাথায় টাক খেলে দ্বিতীয়বার আরেকজনের মাথার সাথে না রাখলে নাকি শির উঠবে। নাউজুবিল্লাহ বলেন, মাথায় টাক খাইছে আরেকটা বাড়ি দিয়ে নাকি শির উঠে যাবে, এটা কুসংস্কার। সম্মানিত হাজিরিন, 15 নম্বর খানা একবার নেওয়া যাবে না। খানা একবার নিলে একবার খানা নেওয়া ভালো না, আর আরেকবার দিতে আরেকবার লো হ্যাঁ, অনেকে ভাবে যে একবার খানা নিলে যে সমস্যা হয় আর দ্বিতীয়বার 3বার দেয়। না, খানা একবার নেওয়া, 2বার নেওয়া, 3বার নেওয়া এটার মধ্যে কোনো শুভ অশুভনীয় নয়। একমাত্র সবকিছু কার পক্ষ থেকে? আল্লাহ রাব্বুল পক্ষ থেকে। 16 নম্বর বাড়ি থেকে বের হয়ে রাস্তায় হুজুর খেয়ে পড়ে গেলে তাহলে সে ভাবে যে বাড়ি থেকে কেবল বের হলাম, রাস্তায় হুজুর খাইলাম, আর সফর করা যাবে না, তাহলে সমস্ত সফর আমার বৃথা যাব, সফর অকল্যাণ হবে। হ্যাঁ, সফরের মধ্যে গিয়া অশুভনীয় হবে, সাথে সাথে ঘরে ফিরে আসে। আচ্ছা, সফরে নেওয়া এবং আনা একমাত্র কার দায়িত্ব? আল্লাহ রাব্বুল আলামিনের দায়িত্ব। হ্যাঁ, আমরা এটা করতে পারি, ঘর থেকে বের হবো বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর নাম নিয়ে বের হবো। রাস্তাঘাটে বিপদ থাকলেও বিপদ থেকে উদ্ধার করবে কে? আল্লাহ রাব্বুল আলামিন। 17 নম্বর সকালবেলা দোকান খুলে বাতি দেওয়া যাবে না। সকালবেলা প্রথম 60 না করলে বাতি দিলে সারাদিন দোকানের 12টা বাজবে, এটা মনে করা কি কুসংস্কার। সকালবেলা দোকান খুলেই একজনের বাকি চাইছে, না বাকি দেওয়া যাবে না, আরেকজন 60 না করলে বাকি দেওয়া যাবে না, এটাও কুসংস্কার। সম্মানিত হাজিরিন, 18 নম্বর স্ত্রীর নাকে নাক ফুল না দিলে দ্রুত স্বামী মারা যাবে। নাউজুবিল্লাহ বলেন, এটাও কুসংস্কার। 19 নম্বর দোকানের প্রথম কাস্টমার ফেরত দিলে দোকানের 12টা বাজবে, কুসংস্কার। 20 নম্বর হুজুর খেলে ভাগ্য দুর্ভোগ মনে হয়, ভাগ্য দুর্ভোগ আছে, তার ভাগ্যে খারাপ হয়। না, হুজুর খাইতেই পারেন, স্বাভাবিক। এই হুজুর খাওয়ার দ্বারা যদি ভাগ্য পরিবর্তন হয়ে যেত তাহলে মানুষ বারবার হুজুর খাইতো, ঠিক কিনা বলেন? বারবার হুজুর খাইতো। 21 নম্বর বিয়ের পর মুরব্বিদেরকে দাঁড়িয়ে সালাম করতে হবে। নাউজুবিল্লাহ বলেন, দাঁড়িয়ে সালাম করবে কেন? মুরব্বিদেরকে সালাম দিবে আগে আমার মুখে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ, বিয়ের পর জামাইকে বলে, এই জামাই পায়ে ধরে সালাম করবি, দাঁড়িয়ে সালাম করবি, এভাবে সালাম করবি না, সালাম দিলেই হলো। সালাম দিলেই 90 নেকি, যে 90 10 নেকি, জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, হ্যাঁ, 22 নম্বর ঈদের রাতে অথবা শবে বরাতের রাতে আমরা মনে করি যে আমাদের মৃত ব্যক্তির আত্মা আমাদের ঘরে চলে আসছে। এখন যদি ঘর থেকে কিছু হাদিয়া না দেই তাহলে আত্মার কষ্ট হবে, জোরে বলেন নাউজুবিল্লাহ। হ্যাঁ, মৃত ব্যক্তির আত্মা ঘরে চলে আসছে, বিরিয়ানি পাঠাইছে। মৃত ব্যক্তির আত্মা ঘরে চলে আসছে মনে করে হালুয়া রুটি পাঠাইছে। মৃত ব্যক্তির আত্মা ঘরে চলে আসছে মনে করে ঈদের দিন রাতে হুজুরদের নিয়ে দোয়া পড়াইছে। এগুলো সম্পূর্ণ বেদাত, ঠিক কিনা বলেন? এগুলো সম্পূর্ণ বেদাত। সম্মানিত হাজিরিন, 33 নম্বর স্বামীর নাম শ্বশুরের নামটা উচ্চারণ করলে তাহলে খারাপ হবে না, স্বামীর নাম ধরে ডাকা যাবে, কিন্তু বেয়াদবের সাথে না, আদবের সাথে। সম্মানিত হাজিরিন, 34 নম্বর চন্দ্র ও সূর্য গ্রহণের সময় গর্ভবতী মহিলা যদি কিছু কাটে তাহলে মনে করে যে পেটের ভিতরে বাচ্চা মনে কেটে যাবে, জোরে বলেন নাউজুবিল্লাহ। চন্দ্র সূর্য গ্রহণের সময় হ্যাঁ, মহিলারা সবকিছু কাটতে পারবে, সমস্যা নাই। এটা কোনো হাদিসের মধ্যে কোনো এগুলো বিষয়ে বাধা রাখে, নিষেধাজ্ঞা নেই। সম্মানিত হাজিরিন, 35 নম্বর রাতে ঘর থেকে কিছু দিলে ঘরের সমস্যা হবে, ঘরের বিপদ আপদ আসবে, এগুলো মনে করা যাবে না। সম্মানিত হাজিরিন, রাতে গাছের পাতা ছিঁড়লে ক্ষতি হবে, এটাও কুসংস্কার। সম্মানিত হাজিরিন, হাত থেকে প্লেট পড়ে গেলে আমরা ভাবি যে এই আজকে আমার মেহমান আইবো, পুরো বিরিয়ানি নিয়ে গরু গোশত নিয়ে হাত থেকে প্লেট পড়ে গেছে, বাচ্চা আজকে আমার নতুন মেহমান চলে আইবো। নাউজুবিল্লাহ বলেন, চলে মেহমান আসবে কি আসবে না, কি করবে না, সবকিছু কে দায়িত্ব নেবে? আল্লাহ রাব্বুল আলামিন। সম্মানিত হাজিরিন, 38 নম্বর ফরজ গোসল না করে ঘরের মহিলা কোনো কিছু করতে পারবে না, এমনকি তরকারি রান্না করতে পারবে না, ঘরের বিছানা গোছাইতে পারবে না। ফরজ গোসল হয়ে তারপর গোসল করে ঘরের সব কাজ করবে, এটাও কুসংস্কার। গোসল ফরজ হওয়ার পরে মহিলারা সব কাজ করতে পারবে। সম্মানিত হাজিরিন, ছোট্ট একটা হাদিস বলি, আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা গোসল ফরজ হওয়ার পরে তিনি সংসারের সব কাজ করে নবীজিকে খাওয়াইয়া তারপর তিনি গোসল করছেন। সুবহানাল্লাহ বলেন। ইসলাম এত কঠিন না, ইসলাম সহজ। আমরা ইসলামটাকে কঠিন বানাই কুসংস্কারের মাধ্যমে, এগুলো আমরা পাবো না। সম্মানিত হাজিরিন, 39 নম্বর তিন রাস্তার মাঝখানে যদি কেউ বসে তাহলে তাকে বলে তুই 3 রাস্তার মাঝখানে কেন বসছো, তোর বিপদ চলে আসবে, এটাও কুসংস্কার। 3 রাস্তার মাঝখানে বসে সব যেখানে ইচ্ছা এখানে বসেন, আপনি আল্লাহ তাআলার সব জমিন, আপনার আল্লাহ তাআলার যত জমিন আছে সকল কিছু আপনার জন্য মুক্ত, বলেন না সুবহানাল্লাহ। আপনি যেখানে ইচ্ছা সেখানে বসতে পারবেন, কুসংস্কার।
সম্মানিত হাজিরিন, লাস্টে যে 40 নম্বর বিষয়টা, 40 নম্বরে শুকরের নাম মুখে নিলে 40 দিন পর্যন্ত মুখ নাপাক থাকে। জোরে চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। শুকরকে সৃষ্টি করছে কে? আবার জোরে বলেন কে? আল্লাহ। শুকরকে আল্লাহ সৃষ্টি করতে পারলে আপনি শুকরের নাম নিলে 40 দিন মুখ নাপাক থাকবো, এটা আপনাকে কে শিক্ষা দিচ্ছে? এগুলো আমরা ধারণা করবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই সমস্ত কুধারণা থেকে, কুলক্ষণ থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন, বলেন আমিন। সময় কম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নবীর সুন্নাত মোতাবেক চলার তৌফিক দান করুন, বলে আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহর মসজিদ এই সফর মাসে আমরা আল্লাহর মসজিদ যে যা পারি